গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। বাজে এখন 9:30। সকাল বলতে এখনই সকাল হলো বলতে, আর আজকে কালকে শুয়েও ছিলাম একটু তাড়াতাড়ি, উঠেছি আজকে দেরি করে। একবার 6টার সময় উঠেছিলাম, উঠে আবার কি মনে হয়েছিল একটু শুয়ে, মানে উঠতে পারছিলাম না, দেখলাম না একটু শুয়ে নিই। করে যখন উঠেছি তখন মোটামুটি 8টা। তারপরে মোবাইল নিয়ে কিছুটা এদিক ওদিক করলাম, করে জাস্ট উঠলাম, উঠে নিয়ে নিজে ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে চা করে চা নিয়ে বসলাম। দিদির বাড়ি থেকে আমি কালকে চলে এসেছি। আজকে তোমরা ভিডিও কোনো পাবে না, কারণ কালকে আমি ভিডিও কোনো কিছু শ্যুট করিনি। হ্যাঁ, তোমরা হয়তো গলাটা আমার ভাঙা পাবে, কারণ আমার গলাটা একটু ভেঙে গেছে, চোখ মুখ খুলে গেছে। এটা হচ্ছে এসিতে শোয়ার রিফ্লেক্স আর কি। আমি এসিতে বেশিক্ষণ থাকলেই আর কি, কিন্তু আর পারা যাচ্ছে না গরম। তবে হ্যাঁ, বার্নপুরের থেকে আমাদের দুর্গাপুরের গরমটা অনেকটা। আমরা দুজনে কালকে, আমি আর ছেলে ঢুকে বলছি কিনা আমি মনে হচ্ছে যেন কোথা থেকে কোথায় চলে এলাম। বার্নপুরে মারাত্মক গরমটা, এখানেও গরম আছে, গরম নেই তা নয়। আর আমার বাড়িতে সেরকমভাবে আমি গরমটা বুঝি না, কিন্তু রাত্রেবেলায় এসি না ছাড়া শুতে পারছি না, যার ফলে মুখ চোখ যাচ্ছে ফুলে, গলাটাও দেখছি একটুখানি ভাঙা ভাঙাই লাগছে। কালকে আমি ভিডিও করিনি, পরশু দিনকে খুব সামান্যই অল্প অল্প করে ভিডিও করেছি, সেইভাবে কাউকে আমি দেখাইও নি মোবাইলে যে সবাইকেই ধরে ধরে দেখাবো, কারণ কালকে আমি কিছুই করিনি, মানে মোবাইল অনই করিনি। যে ঠিক আছে আজকে একটু মানে সকালটা থাকবো, বিকেলবেলায় চলে আসবো, জানি সেই জন্য একটু গল্প টল্প করি, এইসব কারণে কালকে আর ভিডিও করিনি। এবার বুঝতে পারছো গরমকালে সব ড্রেসরা ঘরে পরে থাকে, তো সেই জন্য আর ভিডিও সেইভাবে ক্যাপচার করিনি। মোটামুটি একটু আর কি ঝলক দেখিয়েছি। ইচ্ছে ছিল কালকে থাকার, কিন্তু হাজব্যান্ডের ডিউটির প্রবলেমের জন্য আমাকে চলে আসতে হয়। আজকে তো নাইট ডিউটি আছেই, তো এইসব কারণের জন্য আরও বেশি আসলাম। আর দিদিরা সব বলেছিল যে আজকে সকালে আসতে, কিন্তু চিন্তা করলাম কি বলতো, সকালবেলায় আসলে না আমার না বিরক্ত লাগে, সকালে এসে পরে সব কাজ করতে হবে। আর বিকেলে আসলে কি এসে পরে যাই হোক, কালকে যেমন এসছি এসে পরে একটু ভাত করেছি, আর একটু আলু সেদ্ধ করে দিয়েছিলাম, আর বললাম ঘি আছে ওই দিয়ে খাওয়া হয়ে যাবে, রাতের তো চিন্তা করি না। কিন্তু দিনের বেলা আসলে পুরো রান্নাটাই করতে হতো। এখন এসে দেখছি কালকে মানে ফ্রিজ খুলে দেখলাম, ফোন করেই বলেছিল দুনিয়ার মাছ নিয়ে এসে, এমনকি চিংড়ি মাছ, ছোট ছোট কতগুলো মাছ, কি মাছ এনেছে জানি না, সব মানে ফ্রিজ ব্যাগটা ভর্তি মাছের ইয়েগুলো টিফিন বক্সে। এখন সব কটা মাছ আমাকে বের করতে হবে, কারণ পরশু দিন আনা মাছ সবগুলো ধুয়ে বেছে তারপর আমাকে রাখতে হবে। আর কী রান্না করবো কী করবো কিছুই জানি না। যাই হোক, আমি চাটা খেয়ে ওষুধটা খাই, খেয়ে তারপরে আগে মাছগুলো নিয়ে বসি। টিফিন কিছু করবো না, ছাতু আছে, ছাতু খেয়ে নেবে সবাই। চলো পরে তোমাদের সাথে আবার কথা বলছি। বলে এই মাছগুলোকে কাটা বাটা, ওরে বাবারে আমার যেন মাথা খারাপ হয়ে যাচ্ছে, সব বরফে আছে। ভিজুক এখন একটু জলের মধ্যে, আমি নেই বলে সব নিয়ে এসে রাখায়। ছোটো মাছ এবার কাটতে হবে, বিরক্ত লাগছে। সব মাছ ছুললাম, কাটলাম, সব পরিষ্কার করলাম। চিংড়ি মাছ আছে, খয়রা মাছ অনেক দিন পর এসছে, খয়রা মাছ, এদিকে ফলি মাছ নিয়ে এসছে, এখানে আছে বাটা মাছ, আবার রুই মাছ, আর অল্প একটু চিকেন নিয়ে এসছে। এখন কী করবো সেটাই বুঝতে পারছি না। লাইটের কি অবস্থা আমাদের এখানে, কি লাইট যাচ্ছে গো, একটু পরপর লাইট চলে যাচ্ছে, পাগল পাগল লাগছে একদম। বাইরের রোদটা সেই বিশাল কিছু নেই, যে তাপটা প্রচুর, কিন্তু না কিরকম প্যাটপ্যাটে গরম লাগছে, বিরক্ত লাগছে একদম। আর সকাল থেকে কতবার যে, কালকে রাত্রেবেলাও গিয়েছিল লাইট, যে 2 মিনিটের মধ্যেই চলে আসে তাড়াতাড়ি, কিন্তু অনেকবার যায়। খয়রা মাছটা একটু করে নেবো, মশলা পেস্ট করা আছে, একটুখানি ঝাল, কারণ ছোটো মাছ তো থাকবে না। মান কচু একটু ধুয়ে ভালো করে, তারপরে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি, কিউব করে করে নিয়েছি, আর কিছুটা নারকেল ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এটাকে একটু পেস্ট করব, তার সাথে দিচ্ছি মোটামুটি 4টে কাঁচা লঙ্কা। এটা গোটা যে কালো সর্ষে হয়, সেই সর্ষেটাকে আমি শুকনো বেটে নিয়েছি, কারণ এটাকে আমি কৌটোতে মানে ভরে রেখে দেব। এখান থেকে আমি অল্প এই 1.5 চামচের মতন আর কি দিলাম। এটাতে একটুখানি জল দিয়ে
খানিকক্ষণ ভিজিয়ে রাখবো। সর্ষে যেটা ভিজিয়েছিলাম সেটা একটু চাটনিতে ছেঁকে নিলাম, এটাই বাটাটার মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে অল্প একটুখানি দেব সর্ষের তেল, সামান্য পরিমাণে নুন দেব, দিয়ে এটাকে ভালো করে মিক্স করে রেখে দেবো। এটা কিন্তু আর কিছুই করবো না, এটা কিন্তু কাঁচাই খাওয়া হবে। চিকেনটার মধ্যে একটু পেঁয়াজ, আদা, রসুনের পেস্ট ছিল সেটা দিয়েছি, অল্প দই দিয়েছি, আর দেব কিচেন কিং মশলা যেটা আছে সেটা প্রায় 1 চামচের মতন দেব, সামান্য পরিমাণে হলুদ, ছোট্ট 1 চামচের জিরে পাউডার, ধনে আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটাকে খুব ভালো করে মাখিয়ে রেখে দেবো। এটা আর সন্ধেবেলায় করব। ভালো করে মাখিয়ে এবার এটা রেখে দিচ্ছি। বাজে দেখো 11:15। এখন একটু ছাতু আর মুড়ি নিয়ে টিফিন করতে বসলাম, আমিও বসলাম, ছেলেকেও দিলাম। এত লাইট এখানে যাচ্ছি না, চিন্তা করা যায় না, বিরক্ত লাগছে। ওখানে আগে ছিলাম যেখানে, সেখানে এত লাইট যেত না। বাপরে, মানে মিনিমাম বোধহয় সকাল থেকে বোধহয় 10 বার বোধহয় গেল আর এলো, যাচ্ছে 10-15 মিনিট আসছে, আবার 5 মিনিট থেকে কী হয়েছে কী যেন গণ্ডগোল। বিরক্ত লাগছে। এদিকে জানলা দরজা টরজা খুলে, ওইদিকে জানলা সব খুলে দিয়েছি, আর পারা যাচ্ছে না গরমে। চলো, এত করে টিফিন নিয়ে বসলাম, মানে ঘড়িটা দেখিনি, মনে হচ্ছে কতক্ষণে রান্না করে সব কাশের ইয়ে করবো, বেরোবো। আর বিছানাও তুলিনি, আমি বললাম যে আগে রান্না করে কাজ সারি। রান্না হয়ে গেছে, বাসনগুলো আছে, আমরা খেয়ে তার বাসনটা মাজি, তারপরে অন্য কাজ করব। আজকের লাঞ্চ মেনু মাছের ডিমের, তো সেদিন মাখা ছিল খানিকটা, ওটা বড়া ভাজলাম। এটা মানকুচু বাটাটা কাঁচা বাটায়, জানি না গলা ধরবে কি না, আমি আগে খাবো না, হাজব্যান্ড খাক তারপরে। আর এদিকে খয়রা মাছটা করেছি ঝাল, আর মুগ ডাল করেছি নারকেল কিশমিশ দিয়ে, আর চাটনি। গুড ইভিনিং, বাজে 6:30, 6:35 বাজে। দুপুরবেলায় লাঞ্চ করার টাইমে তোমরা কী করেছি সেটা দেখিয়েছি, কিন্তু তারপরে আর টেবিলে বসে কথা বলার মতন ধৈর্য আর কিচ্ছু ছিল না, এত গরম লাগছিল। মানে ডাইনিং স্পেসটাতে না, দুপুরবেলায় এতদিন পর্যন্ত ঠান্ডা থাকতো, আমি কিন্তু দুপুরবেলাটা এখানটাই বসে কাটিয়ে যেতাম, কিন্তু এই কদিন থেকে দেখছি মারাত্মক গরম লাগছে ডাইনিং স্পেসটা। মানে জানলা দরজা সব বন্ধ করা, যে এখনও পর্যন্ত দরজাটা খুললে পর মোটামুটি ভালো হাওয়া ঢুকছে, গরম হাওয়া ঢুকছে, বরঞ্চ আমার সেই ইয়েতে রুম দুটো ঠান্ডা আছে। ছেলে কাছে মুভি দেখতে আজকে, দিয়ে বললো এখন মুভি দেখতে যাবে, গিয়ে শুনলাম কি মিস্টার চ্যাটার্জি না কি বই সেই দেখেছে। এখন ফোন করে বললাম মুভি শেষ হয়েছে, এবার একটু কোথায় জংশনে গেছে দেখতে বায়োস্কোপে, এখন ওখানে ঘুরবে, ঘুরে তারপরে করে আসবে। দুপুরবেলা আর ইচ্ছেই করছিল না যে মোবাইলটা অন করি আর তোমাদের সাথে কথা বলি, মানে এত মানে কীরকম একটা লাগছে জানি। অথচ আমাদের মানে দুপুরবেলার পর থেকে দেখছি কি এরকম তো সেই মেঘ টাইপের একটা ইয়ে করছে, খুব যে রোদ তা নয়, কিন্তু বৃষ্টিও হচ্ছে না, জানি না কবে বৃষ্টি আসবে। পাঁপড় ভাজলাম একটু চা খাওয়ার জন্য, দিয়ে রুটি করতে হবে, রুটি করে চিকেনটা বানাবো। রুটি আমি করবো না, ছেলেকে তাই বলে দিলাম আসবি যখন ফোন করবি নিচের থেকে, গিয়ে সামনে থেকে রুটি আনাবো, কারণ আর রান্নাঘরে ঢুকে আর রুটি করতে ইচ্ছা করছে না। আর ভাত আমার যা ছিল আজকে শেষ হয়ে গেছে, আমরা ভাত করবো না, রাত্রেবেলা রুটি সবার জন্য নিয়ে আসবো, খালি চিকেনটা বানাবো, রেডি করে রেখেছি, ওটা এমনি বসিয়ে দিলে এমনি হয়ে যাবে, রেডি করাই রয়েছে। তেল গরম হয়ে গেছে, একটা মাঝারি সাইজের পেঁয়াজ একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি। পেঁয়াজটা আধা ভাজা হয়ে গেছে, পুরো লাল করে ফ্রাই করিনি। চিকেনটা ম্যারিনেশন তো সকালে করে রেখে দিয়েছিলাম, তোমাদের দেখিয়ে নিয়েছি। আর কিচ্ছু করবো না, খালি জাস্ট চিকেনটাকে এর মধ্যে ঢেলে দেবো। লোহার কড়াইটায় তেল ছিল, এই তেলটাতেই বসিয়ে দিলাম। পাঁপড় ভাজলাম, আন্দাজ মতো নুন দিয়ে দেব। ডিনার নিয়ে বসলাম, চিকেন করেছি আর রুটি তার সাথে। বাজে এখন রাত 10টা 10।
না খেতে ইচ্ছে করছে, না কোনো কাজ করতে ইচ্ছে করছে, কোনো রকমে আর কি যতটুকু না পারলে নয় সেইভাবেই মানে ভিডিও করছি। মানে দুপুরের পর থেকে সকাল পর্যন্ত যাও না, দুপুরের পর আর একদম ইচ্ছে করছে না কিছু করতে। চিকেন নিয়ে আসা যায়, চিকেনটা করি, চিকেনটা করেছি একদমই মাখা মাখা করে দিয়েছি, কারণ রুটি দিয়ে খাবে। আর কালকের ভাত ছিল অনেকটা আমার, তো কালকের ভাতটা আজকে দুপুরবেলায় পুরোটা শেষ করেছি। আর আমি আর রাত্রেবেলায় হাজব্যান্ড ডিউটি গেছে, রুটি নিয়ে যাবে, তো সুতরাং আমি আর বললাম যে আমি আর ভাত করবো না, রুটিই খাওয়া হয়ে যাবে। তো রুটি অবশ্য আমি গেছিলাম আনতে নিচে, ছেলে গেছিলো মুভি দেখতে, ঢুকলো বোধহয় তখন প্রায় 9টা বাজতে 5 মিনিট বাকি, তখন ঢুকে যাবে। খুব বকাবকি করলাম, বললাম মুভি শেষ হয়েছে 6:30 আর ঢুকলো তখন 9টা। ফোন করেছে মুভি শেষ হয়ে গেছে, একটু ঘুরবো তারপর আসবো, তো জংশনে গেলে যাই, ও ঘুরবে, ঘুরে টুরেই আসবে। দেরি হয়েছে, দিয়ে ঢুকেছে, আমার এখন মানে ড্রেস ছাড়ছি যে একদম 9টা বেজে গেছে, এরপর নিচে গিয়ে যদি বাই চান্স রুটি না পাই, আলাম আমি নিজেই যাই, গিয়ে নিয়ে আসি। আর সেই সময় ঢুকেছে, তো খুব বকাবকি করেছি। এসে পর এখন বলছে যে আমি মিস্টার চ্যাটার্জি দেখতে গেছিলাম, আমরা ও ভেবেছিল কোন একটা হরর ফিল্ম এসে বোধহয় সেখানে যাওয়া। তুমি যদি এখন এসে পরে বলছে দারুণ ফিল্ম, তোকে আমি কবে থেকে বলছিলাম, ওকে বলছিলাম কদিন আগে, চল ধরে তুই আর আমি দেখে আসি। বলে তুমি যাও, গিয়ে দেখে আসো, আমার কাউকে জোগাড় করতে হবে, তবে গিয়ে যাবো দেখতে। চলো ভিডিওটাও আমি এখানেই এন্ড করছি। শরীরের অবস্থা সত্যি গরমে কাহিল হয়ে যাচ্ছে, মানে কিচ্ছু করতে, মানে সকাল থেকে বোধহয় কতবার স্নান করা হচ্ছে কোনো ঠিক নেই। আর দুপুরবেলায় না একদম স্নান করা যায় না, এত গরম থাকে না, তখন আর কোনো রকমের 1 মগ 2 মগ জল ঢালা হয়। চলো, আশা করলাম ভিডিওটা তোমাদের ভালো লাগলো। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। এই পর্যন্ত ভিডিওটা যদি দেখে থাকো তাহলে একটা প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্টস করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ব্লগে আবার দেখা হবে, ততক্ষণ পর্যন্ত গুড নাইট, টাটা।